পরিযায়ী শ্রমিকরা শাসক দলের কাছ থেকে কোনো রকমভাবে কোনো উপকার পায়নি। এখন 2026-এ এই 18,000 পরিবারের ভোট জাঙ্গিপাড়া বিধানসভার একটা ফ্যাক্টর হবে, নির্ণায়ক শক্তি হিসাবে কাজ করবে। এই দাবিগুলি নিয়েই আজকে আমাদের জাঙ্গিপাড়া থানা মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়নের তরফ থেকে বিশাল মিছিল, আপনি দেখেছেন বিশাল মিছিল হয়েছে, সাধারণ মানুষের তাতে সাড়া রয়েছে এবং এখন এটা পথসভা চলছে। মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়নের আমরা এই জায়গাটাকে মিছিলে বেছে নিলাম কেন? আমরা যা দেখেছি আমাদের জাঙ্গিপাড়া বিধানসভার প্রায় 18,500 পরিযায়ী শ্রমিক আছেন যারা বাইরে থাকেন, তার বেশিরভাগ অংশের জাঙ্গিপাড়া বিধানসভার মধ্যে বেশিরভাগ অংশের পরিযায়ী সংখ্যাটা হচ্ছে এই রাজবোলাট এক অঞ্চলে একটা বিস্তীর্ণ এলাকা, শিবচক, মোড়ল, এখানে দফর চক, বুদুর চক, বৃন্দাবন চক, আরও অন্যান্য গ্রাম থেকে প্রায় প্রতি বাড়ি থেকেই একজন দুজন করে ছেলেরা তারা বাইরের রাজ্যে আছেন পেটের তাগিদে, রোজগারের জন্য। এখানে রোজগার নেই, সেখানে গিয়ে রোজগার করছেন এইটা। এবং এই সময়কালের মধ্যে বা করোনার সময় থেকেই এই পরিবারগুলির সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। আমাদের যে হুগলি জেলা মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়নের সেক্রেটারি রওশন মল্লিক, তিনি সম্পূর্ণ সিআইটিউর নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে সে মহারাষ্ট্র সিআইটিউর সঙ্গে, গুজরাট সিআইটিউর সঙ্গে, রাজস্থান সিআইটিউর সঙ্গে, কেরালা, তামিলনাড়ু, এরকম প্রতিটি রাজ্যে যারা আমাদের শ্রমিকরা বাইরে আছেন আমাদের ছেলেরা, তাদেরকে লকডাউনে এটা প্রায় 300-350 হবে সংখ্যা, তাদেরকে নিয়মিত তাদের খাদ্য এবং তাদের সেখানে অর্থ যোগান সবটাই করেছে ওই সময়কালে, করোনাকালে। এবং সেই পরিবারগুলি মনে রেখেছে, যা না হলে আমরা পঞ্চায়েত নির্বাচনে যে একটা লড়াই আমরা দিতে পারতাম না। পঞ্চায়েত নির্বাচনের তো ভোট গণনা লুট হয়েছিল আপনারা জানেন, কিন্তু যে লড়াইটা দেওয়া হয়েছিল 5-6 মাস ধরে, একদম প্রশাসনের ঘুম কেড়ে নেওয়া হয়েছিল, শাসক দলের রাতের ঘুম চলে গেছিল, এই পরিবারগুলি আমাদের পাশে ছিল। 2026 সালে পরিযায়ী শ্রমিকরা একটা বড় ভূমিকা পালন করবে এবং পালন করবে বলেই মাসখানেক আগে হঠাৎ করে আমাদের এই এলাকার বিধায়ক, যিনি মন্ত্রীও বটেন, তিনি পরিযায়ী শ্রমিকদের নাম করে এখানে মিছিল করেছেন। কিন্তু পরিযায়ী শ্রমিকরা শাসক দলের কাছ থেকে কোনো রকমভাবে কোনো উপকার পায়নি এখন। এবং আমরা চাইছি এই পরিবারগুলির সঙ্গে যোগাযোগ স্থাপন করে তাদের দাবি দাওয়াকে যুক্ত করে আরও বৃহত্তর আন্দোলনে আগামী দিনে যাব। করোনার সময়কাল থেকেই এই পরিযায়ী শ্রমিকরা ভীষণভাবে তারা আতঙ্কের মধ্যে এবং বাজে পরিস্থিতির মধ্যে রয়েছে। এদেরকে না কেন্দ্রের সরকার না রাজ্যের সরকার তাদের তরফ থেকে কোনো রকম কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। আমরা বেশ কয়েকটি দাবি আমাদের ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়নের তরফ থেকে রাখা হয়েছে। যে শ্রমিক যেখানে বাস করছেন সেখানে যাতে রেশন পান, যে শ্রমিক যেখানে কাজ করছেন সেখানেই যেন তার স্বাস্থ্য ব্যবস্থার কার্ড থাকে, সুচিকিৎসা পান। একজন মাইগ্রেন্ট ওয়ার্কার যে রাজ্যে রয়েছেন তার বাংলা ভাষায় কথা বলার জন্যে যেখানে তাদের ওপর শারীরিক নির্যাতন হচ্ছে সেটাকে অবিলম্বে বন্ধ করা, এবং একজন মাইগ্রেন্ট ওয়ার্কারের একটা নির্দিষ্ট পরিচয়পত্র, যেটা সবথেকে বেশি দরকার, তার বাসস্থান, তার জন্মস্থান কোথায়, বাসস্থান কোথায় এবং সে কোন জায়গায় কাজ করছে, এটা থাকলে এই পুলিশি নির্যাতন, পুলিশি হয়রান, প্রশাসনের তরফ থেকে তাদেরকে নানা রকম মানসিক নির্যাতনের শিকার এটা হতে হয় না। আজকে হুগলি জেলায় মাইগ্রেন্ট ওয়ার্কার ইউনিয়নের পক্ষে, জাঙ্গিপাড়া থানা কমিটির পক্ষে রাজবোলাট এক অঞ্চলে শিবচক থেকে জাঁদারঘাট পর্যন্ত মিছিল হয়েছে পরিযায়ী শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। পরিযায়ী শ্রমিকদের মূল দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে যে পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে আছে তাদের একটা আইডেন্টি কার্ডের ব্যবস্থা করতে হবে সরকারকে, এবং যে পরিযায়ী শ্রমিকটা এ রাজ্যের বাইরে আছে তাদের ওই রাজ্যে যদি কোনো অসুস্থ হয়ে যায় সেখানে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে ফ্রিতে। এবং আমাদের দাবি, মাইগ্রেন্ট ওয়ার্কার ইউনিয়নের দাবি হচ্ছে স্পেশাল ট্রেন ঈদ এবং পুজোয় মাইগ্রেন্ট ওয়ার্কার ইউনিয়নের জন্য স্পেশাল ট্রেন দিতে হবে। এই সামনে পুজো আছে, তার জন্য স্পেশাল ট্রেন দিতে হবে। এবং যদি কোনো মাইগ্রেন্ট ওয়ার্কার ইউনিয়নের শ্রমিক, পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে গিয়ে মারা যায় দুর্ঘটনায়, তাদেরকে সরকারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এই বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আজ আমরা জাঙ্গিপাড়া থানা পরিযায়ী শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শিবচকে জাঁদায় মিছিল করেছি এবং পথসভা অনুষ্ঠিত হচ্ছে। এই মিছিলে উপস্থিত ছিলেন
হুগলি জেলার সম্পাদকমণ্ডলী সদস্য পার্টির ফারুক আহমেদ লস্কর, উপস্থিত ছিলেন জাঙ্গিপাড়া এরিয়া কমিটির সম্পাদক এবং হুগলি জেলা কমিটির মেম্বার পার্টির সুদীপ্ত সরকার এবং আরও আমাদের বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল। কমফোর্টেবল ম্যাট্রেস মানেই RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস।